তুমি কি জানো আজ থেকে মাত্র 90 দিন পর তুমি হতে পারো সম্পূর্ণ ভিন্ন একজন মানুষ। তুমি কি বিশ্বাস করো একটি মাত্র সিগারেট ছাড়ার সিদ্ধান্ত তোমার সন্তানের ভবিষ্যৎ বদলে দিতে পারে? তুমি কি জানো প্রতিদিন মাত্র 5 মিনিট কৃতজ্ঞতা প্রকাশ করলে তোমার পুরো জীবন দর্শন পাল্টে যেতে পারে? আজকে আমি তোমাদের বলবো সেই ছোট্ট অভ্যাসগুলোর কথা, যেগুলো দেখতে খুবই নগণ্য কিন্তু শক্তিতে অসীম, যেগুলো তোমার জীবনকে শুধু বদলায় না, রূপান্তরিত করে। ভোরে ওঠা। শুনো, যখন পুরো পৃথিবী ঘুমিয়ে থাকে, যখন রাস্তাঘাট নিঃশব্দ, সেই নীরবতার মধ্যে তুমি যদি জেগে ওঠো, তাহলে তুমি পাবে এক অলৌকিক শক্তি। ভোর 5টায় ওঠা মানে তুমি দিনে আগেই দিনকে জয় করেছো। তোমার স্বপ্নগুলো তখন আর স্বপ্ন থাকে না, হয়ে যায় পরিকল্পনা। কতজন সফল মানুষকে তুমি চিনো যারা দেরিতে ঘুম থেকে ওঠে? উত্তর জানো তো? একজনও না। কৃতজ্ঞতা প্রকাশ। জীবনের সবচেয়ে বড় রহস্য জানো কি? কৃতজ্ঞতা। যে মানুষ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বলে, হে আমার রব, আজকের এই দিনের জন্য ধন্যবাদ, সে কখনো হতাশ হতে পারে না। তুমি যখন তোমার 2 চোখের জন্য কৃতজ্ঞ হবে, তখন তুমি কাঁদবে আনন্দে। তুমি যখন তোমার মা বাবার জন্য কৃতজ্ঞ হবে, তখন তোমার বুকটা ভরে যাবে ভালোবাসায়। কৃতজ্ঞতা হলো সেই জাদুর চাবি যা খুলে দেয় সুখের সব দরজা। বই পড়া। একটি বই শুধু কাগজের পাতা নয়, একটি বই হলো একজন মহান মানুষের সারা জীবনের অভিজ্ঞতা। তুমি যখন দিনে মাত্র 10 পৃষ্ঠা বই পড়বে, বছরে পড়বে 3650 পৃষ্ঠা। এর মানে 15-20টি বই। কল্পনা করো 20 জন মহান মানুষের গান তোমার মাথায় ঢুকে গেছে। তুমি তখন আর আগের সেই তুমি নও। ব্যায়াম ও সুস্থ খাবার। তোমার শরীরটা হলো তোমার স্বপ্নের গাড়ি। এই গাড়িটা নষ্ট হয়ে গেলে তুমি কোথাও পৌঁছাতে পারবে না। প্রতিদিন 30 মিনিট হাঁটা মানে তুমি তোমার হৃদয়কে বলছো, আমি তোমাকে ভালোবাসি। জাঙ্ক ফুড ছেড়ে দিয়ে সুস্থ খাবার খাও মানে তুমি তোমার শরীরকে সম্মান দিচ্ছ। মনে রেখো, একটি সুস্থ শরীরে বাস করে একটি সুস্থ মন, আর সুস্থ মন মানে জন্মানে মহান সব স্বপ্ন। নেতিবাচকতা ত্যাগ। তুমি জানো নেতিবাচক চিন্তা হলো মনের ক্যান্সার। এটা ধীরে ধীরে তোমার স্বপ্নগুলোকে মেরে ফেলে। আমি পারবো না, আমার হবে না, আমি অযোগ্য, এই কথাগুলো বলা বন্ধ করো আজই। পরিবর্তে বলো, আমি পারবো, আমি অবশ্যই পারবো, আমি যোগ্য, আমি শক্তিশালী। মনে রেখো, তুমি যা বলো তুমি তাই হয়ে ওঠো। তুমি যা চিন্তা করো সেটাই তোমার বাস্তবতা। পরিবার ও বন্ধুদের সময় দেওয়া। জীবনের শেষ মুহূর্তে কেউ বলে না, আমার আরো টাকা কামানো উচিত ছিল। সবাই বলে, পরিবারের সাথে আরো সময় কাটানো উচিত ছিল। টাকা পয়সা হারিয়ে গেলে আবার আসবে, কিন্তু ভালোবাসার মানুষগুলো একবার চলে গেলে আর ফিরে আসে না। প্রতিদিন তোমার প্রিয়জনের সাথে কিছু সময় কাটাও। তাদের বলো, আমি তোমাদের ভালোবাসি। এই কথাগুলো যেন অবহেলায় না থাকে যায়। শুনো বন্ধু, আজকে তোমার সামনে একটি পছন্দ। তুমি হয় পুরনো সেই তুমি হয়ে থাকবে, অথবা নতুন একজন তুমি হয়ে উঠবে। এই ছোট্ট অভ্যাসগুলো, এগুলো কোনো জাদু নয়, কিন্তু এগুলো শক্তি জাতির চেয়ে আরো বেশি। মাত্র 90 দিন, শুধু 90 দিনে এই অভ্যাসগুলো চর্চা করো। আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, তুমি নিজেকে চিনতে পারবে না। মনে রেখো, তুমি একজন চ্যাম্পিয়ন, তুমি একজন যোদ্ধা, তুমি পারো, তুমি অবশ্যই পারো। আজকে শুরু করো, এখনই শুরু করো, কারণ তোমার স্বপ্নগুলো অপেক্ষা করছে, তোমার ভবিষ্যৎ অপেক্ষা করছে। যাও, গিয়ে তোমার জীবনটা বদলে ফেলো আজই, এই মুহূর্তে।